আকর্ষণীয়, গুরুত্বপূর্ণ, শিক্ষণীয়, বিনোদন। এই মুহূর্তে আমরা শ্রীমঙ্গল বনগাঁও আসছি, আর বনগাঁও এসে একটি মন্দির আমরা দেখতে পেলাম। তো আমরা আসলে মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি। তো আসলে আমরা মন্দিরে যাব, তারপর মন্দিরটা আপনাদেরকে জীবন আমার সঙ্গে আছে শরৎ। তো আমরা তিনজন মিলে একটা জায়গায় ঘুরতে আসছিলাম, বনগাঁও শ্রীমঙ্গল। তো আসলে এই মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো, সঙ্গে থাকবেন। হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি শ্রীমঙ্গল থেকে বনগাঁও যাচ্ছি একটি মায়ের মন্দির দেখার জন্য, মা আনন্দময়ীর মন্দির। তো শ্রীমঙ্গল থেকে কিভাবে যাবেন? শ্রীমঙ্গল জগন্নাথ মন্দিরের কাছ থেকে টমটম বা সিএনজি করে আপনি মায়ের মন্দিরে চলে যেতে পারবেন। তো আমরা মায়ের মন্দিরে আসলে চলে আসলাম, আর এসে মায়ের মন্দিরে প্রবেশ করতেছি। সেই মুহূর্তগুলো আপনাদেরকে দেখাবো ঘুরে, আর সঙ্গে থাকবেন, পুরো ভিডিও জুড়ে মায়ের মন্দির থাকবে। শ্রী আনন্দময়ী কালী মন্দির। তো আমরা সেই মন্দিরটি দেখাবো, আমাদের সঙ্গে থাকবেন। এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন কমেন্টের মাধ্যমে, এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে ভালোবেসে একটু ভিডিওগুলো শেয়ার দিবেন। আর পুরো ভিডিও জুড়ে এই মন্দিরে সবকিছু আনন্দময় কালীবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, রঘুনাথপুর। যাই হোক, আমরা এই যে কালী মা মন্দিরটি হলো, দেখতে পাচ্ছেন শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির, রঘুনাথপুর। তো আসলে মায়ের মন্দিরটি খুব সুন্দর এবং জাগ্রত মায়ের মন্দিরটি আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো। এবং সেই মন্দিরটি হলো শ্রীমঙ্গল বনগাঁও রঘুনাথপুর। আমি বিভিন্ন জায়গাতে যাই, ছোটখাটো একটু ব্লগ করি, আর সেই ব্লগগুলো আপনাদের মধ্যে তুলে ধরি। তো আমার ব্লগগুলো যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার দিবেন। তো দেখেন মন্দিরের পাশে কত সুন্দর ভিউ। মন্দিরের পাশে রয়েছে ফুল গাছ, রয়েছে কত সুন্দর একটি পুরোহিত যারা আছে ওনারা হয়তো এখানে থাকে। মায়ের মন্দিরে যাওয়ার পর জানতে পারলাম যে এখানে যখন উৎসব বা পূজাটা হয় মায়ের, সেই পূজার সময় এখানে যজ্ঞ হয়, আর যে সেই যজ্ঞ জুড়ে অনেক মানুষের ভিড় থাকে বা অনেক ভক্তবিন্দুর ভিড় থাকে। তো সঙ্গে থাকবেন। আর হয়তো এই মন্দিরে নাট্য মন্দির হলো এটা, বা উৎসব যে হয়, উৎসবের যে মঞ্চটা, সেই মঞ্চটি হলো এটি। আমার কাছে বেশ সুন্দর লাগছে মঞ্চটি, এত সুন্দর একদম। দেখেন মঞ্চটি কিন্তু পুরো মন্দিরটা বা পুরো মঞ্চটাই উৎসবের কাজ দিয়ে করা, এত সুন্দর। আসলে আমি অনেক জায়গাতে গেছি, কিন্তু এরকম ভাবে টাইস করে মন্দিরের মঞ্চটি আমরা কোথাও দেখতে পাইনি। এখানে আসলে দেখতে পেলাম খুব সুন্দর, যে এখানে যে উৎসব হয় সেই উৎসবের মঞ্চটি হলো এটি। বেশ সুন্দর লাগছে, মন্দিরের চারপাশগুলো আসলে খুব সুন্দর। তো আমরা আসলে আপনাদেরকে ঘুরে দেখালাম। এবার চলুন আমরা আসলে মা আনন্দময়ীকে আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমরা মা আনন্দময়ীর কাছে চলে আসলাম। তো যেখান দিয়ে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই মন্দিরটি হলো শ্রীমঙ্গল রঘুনাথপুর, বনগাঁওতে এটা। তো আসলে অবশ্যই এই মন্দিরটি ঘুরে যাবেন এবং দেখে যাবেন মন্দিরটি কত সুন্দর। তো আমরা এই মন্দির আসলে বের হলাম, আর মন্দিরের চারপাশে একটু ঘুরে ঘুরে আমরা দেখতেছি। আবার এখানে আমার দুজন ভাই সেলফি নিয়ে ব্যস্ত ওরা। তো মন্দিরে এসে তোমাদের কেমন লাগছে বলো? অনেক ভালো লাগছে, অনেক স্বাগত মন্দির। এটা বনগাঁও শ্রীমঙ্গল, অনেক ভালো লাগলো আসা দেখে। শরৎ, তোমার কেমন লাগছে বলো? আমার কাছে ভালো লাগছে। ভালো লাগছে না? তাহলে এমন ব্লগ পেতে গেলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে হবে, এবং ইউটিউব থেকে যারা রাখছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আপনারা আসবেন, মজা নেবেন, এনজয় করবেন। যাই হোক, আমার পেজটা যারা দেখেন অবশ্যই আমাকে একটু উৎসাহিত করবেন। আমরা একটু আবারও আপনাদেরকে ঘুরে দেখাবো মঞ্চটা। তো মঞ্চের ভিতরে আমরা আসলে প্রবেশ করলাম, খুব সুন্দর লাগছে মঞ্চটি। দেখেন মঞ্চটা কিন্তু অনেক বড়, আর মঞ্চটির পাশে একটি দেখেন শ্রী শ্রী কুমারী দেবী পূজার মন্দির। হয়তো এখানে কুমারী পূজা হয়, দুর্গা পূজার সময় হয়তো কুমারী পূজা হয় এখানে এই মঞ্চটিতে। এই দেখতে পাচ্ছেন, হয়তো এখানে কুমারী পূজা হয় সেই মঞ্চে। এইটা এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন শ্রী শ্রী কুমারী দেবী পূজা মন্দির। এখানে হয়তো দুর্গা পূজার সময় কুমারী পূজা ঠিক হয়। আসলে এই মন্দিরটি বেশ সুন্দর এবং খুব ভালো লাগছে মন্দিরটি।
যাই হোক, সবাই একটু ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন আপনাদেরকে নতুন ব্লগ উপহার দেওয়ার জন্য জীবন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোথাও অন্য ঠিক